ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার অছিলায় রাজনীতির চেষ্টার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। তার জেরেই উত্তর 24 পরগনার কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জিকে ঠাকুরবাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সুব্রত ঠাকুরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। ঠাকুরবাড়িতে কংগ্রেসের রাজনীতি নিয়ে সরব মতুয়া মহাসংঘের সদস্যরা। আপনারা জানেন আমি মায়ের মন্দিরে আসতে পারি? হ্যাঁ, মার মন্দির এখানে না, মার মন্দির ওদিকে। না, আমি মন্দির ঘুরতে আসি। না, ঘুরতে এখানে এসে আপনি কি সিনক্রিয়েট করছেন? একদম না, আমি একজন হিন্দু হয়ে আমি এসেছি এখানে। কি করছেন? এত লোকজন জড়ো করে কথা বলতে পারি? কি বলতে পারছেন? না, লোকজন জড়ো। আপনি তো হ্যাঁ, এইখানে একটা কাজ হচ্ছে, আপনি এদিকে আসুন। নিশ্চয়ই। চলুন 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 চলুন, মন্দিরের সামনে চলুন, মন্দিরের সামনে কথা বলুন। মন্দিরের আমরা মার মানে এখানে ঠিক বুঝতে পারছি না। এখানে মানে বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, হিন্দুত্ব কার্ড, সেটা একটু সরজমিনে দেখা। তার জন্য এখানে আজকে আসা। দাবি একটাই যে এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত হোক এবং মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তিটা বন্ধ হোক। কেউ যদি ঠাকুরবাড়িতে আসে, সে আমরা রাজনীতি দেখি না। আমাদের ঠাকুরবাড়িতে ভক্ত হয়ে যে আসবে তারা আসবে, ঠাকুরবাড়িতে মন্দিরে পুজো দিয়ে যাবে। এর থেকে এটা তো আমাদের বড় পাওনা। সে কোন পার্টি আমরা সেটা দেখি না, যে আসবে তার ওয়েলকাম। আজকে কংগ্রেস এসে, আগে তো কোনোদিন আসেনি। আমরা বলবো যে এটা যারা এসছে তারা রাজনীতি করতে এসছে। উনি কি জানেন সমস্ত ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা মুসলিম হিন্দু নামে এই পর্যন্ত কতগুলো ধরা পড়েছে? রাজনৈতিক রুটি শেখার মতো জায়গা অনেক আছে, কিন্তু মতুয়াদের কাছে নয়। তিনি পূজা দিতে আসছেন, পূজা দিয়ে বেরিয়ে যাবেন। সুব্রত ঠাকুর যতটুকু করেছেন আমার মনে হয় উনি ওনার জায়গা থেকে সঠিক করেছেন। খুন করার টোপে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় চাঞ্চল্য। আক্রান্ত যুবকের অভিযোগ, তৃণমূলের সভাপতিকে প্রাণে মারার জন্য তাকে টোপ দেওয়া হয়। সেই টোপে রাজি না হওয়াতেই ওই যুবককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। রাতে চোপড়া থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অঞ্চল সভাপতি। ভাঙচুর করা হয় গাড়িও। আমাকে অনেক প্রতিশ্রুতি দেয়, টাকার লোভ দেখায়। সভাপতি আছে আব্দুল সাত্তার, ওনার ছবি দেখায়, একে এরকম কাজ করলে এরকমই হবে। তারপরে আমি বললাম খুলে যে না, আমি এরকম কিছু করতে পারবো না। তারপর আমাকে আরও টর্চার করে, মারধর করে, যান বাঁচাই। ওখান থেকে আমি নৌকায় আবার চোপড়া হসপিটালে আসি। চোপড়া হসপিটাল থেকে বাড়ির লোকের সহযোগিতা নিয়ে আমি আবার সুরজালি আব্দুল সাত্তারের কাছে আছি। আমাকে মারার জন্য কাউকে সুপারি টুপারি দিয়েছে না কি করেছে, কে দিয়েছে সেটাও তো আমি জানি না। সেটা পুলিশ দেখুক। এখন কে মানুষটা তাকেও আমি চিনি না, কি কারণে সুপারি দিচ্ছে, কি কারণে, আমার কি ভুল হয়েছে না আমি কারো কোনো ক্ষতি করেছি। ভয় করার কোনো দরকার নেই। কেউ যদি আমাকে ভয়ে যদি আমাকে দমন করতে চায়, সেটা কোনো দিন পারবে না। প্রশাসনকে জানাইছি সমস্ত বিষয় নিয়ে। তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। পুলিশ ওরা তদন্ত করুক। পুলিশের পরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনাটা কী আছে সেটা বিস্তারিতভাবে তদন্ত করে দোষীদের প্রতি শাস্তি। গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখনও বিস্তারিতভাবে বলা যাবে না। পুলিশ সেটা তদন্ত করে বাইর করুক। এখানে কোনো গোষ্ঠীকন্দন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।